আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। স্লোগানে প্রকম্পিত পুরো শহর চত্বর। শুক্রবার রাতে ৩ দফা দাবির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। মামুন হুসাইনের প্রতিবেদন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৩৭ ঘণ্টা ধরে চলছে ছাত্র জনতার লাগাতার আন্দোলন। গতকাল বিকাল থেকে শাহবাগে অবস্থান নেয় হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচার এবং জুলাই ঘোষণাপত্র জারি, এই ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রথম দফা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত সময়ে বিচার করতে হবে। আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে আমরা এই শাহবাগ ছেড়ে কোথাও যাচ্ছি না। দীর্ঘ 10 মাস হতে চললো। এই 10 মাস কি যথেষ্ট সময় ছিল না এই খুনি গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করার ব্যাপারে? শেখ হাসিনা দল যাতে না হয় আসে, এটাই আমরা চাই, আর কিছু চাই না। আওয়ামী লীগ দ্রুত সময়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারছেন না, প্রশ্ন আন্দোলনকারীদের। জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল কোন আইনে? আমার প্রশ্ন, তারা কি অন্ধ? আসিফ নজরুলও কি চায় যে আইন মন্ত্রী আনিসুলের মতো দেশ ছাড়ো? এর আগে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।